গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা হোটেলে চেক ইন করলাম। আজকে আপনাদের টোটাল হোটেলের রিভিউ দেব। হোটেল ভাড়া পড়েছিল আমাদের 2450 টাকা পার ডে পার পারসন, থাকা এবং খাওয়া সহ। গুড মর্নিং ফ্রম চালসা। আজ 15/9/2024 রবিবার। আমরা রয়েছি ত্রিমূর্তি রিসর্ট চালসাতে। আজকে আমরা যাচ্ছি সকালবেলা ত্রিমূর্তি নদীতে। ওখানকার পরিবেশটা দেখার জন্য খুব সুন্দর। কালকে সন্ধ্যেবেলার দিকে আমরা ওখানে গেছিলাম, কিন্তু ততটা পরিষ্কার আমরা দেখাতে পারিনি আপনাদের। আজকে সকালে সেই জন্য যাচ্ছি, সকালকার পরিবেশটা কীরকম থাকে সেটা দেখানোর জন্যে। আপনারা দেখতে থাকুন। এই সেই বিখ্যাত মূর্তি নদী, যে নদীকে দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। আমরা এই চারজন এখানে মূর্তি নদীর ধারে ঘুরতে আসলাম। এত সুন্দর পরিবেশ, অসাধারণ ভিউ। ওইদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর এদিকে জলের স্রোত বয়ে যাচ্ছে, ঠান্ডা জল, কি সুন্দর লাগছে। নদীর ভেতরেই চলে এসেছি, নেমে গেছি। কি স্লিপ নিচে, প্রচন্ড স্লিপ। চল লাইট পাওয়ার পরে এই যে তিলকবাবু নিচে বসে পড়েছে, একবারে মূর্তি নদীর পাশেই। এই পাশে বলছি, ভেতরে। আমরা নদীর ভিতরে নেমে গেছি। কি সুন্দর লাগছে সকালবেলা, দুর্ধর্ষ। টলে জল। আমরা মূর্তি নদীর নিচে নেমে গেছি, জলের মধ্যে। জলের স্রোতে খুব ভালো লাগছে। একটা কিছু বললেই চলে যাবে, ভাসিয়ে নিয়ে চলে যাবে, এত স্রোত, এত কারেন্ট। সকালে পরিবেশটা দুর্ধর্ষ পরিবেশ। তিলকবাবু একেবারে বসে পড়েছে নদীর মধ্যে।
সবাই এখন পিকচার তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। এই যে শ্যামাজিৎ, ময়লা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। এত জলের স্রোত, জলের আওয়াজ। আমরা এখন মূর্তি নদীর পাশ দিয়ে হাঁটছি। নদীটা এঁকে বেঁকে আসতে এত সুন্দর দেখতে লাগছে। জলের স্রোতটাও খুব সুন্দর, অনেক দূরে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হিমালয়ের। জলের কালারটা অসাধারণ, জলের কালার এত সুন্দর। স্রোত ওই দিক থেকে অনেক দূর থেকে এঁকে বেঁকে আসছে। মূর্তি নদী, সবাই চায় যে এই মূর্তি নদীর ধারে এসে একটু সময় কাটানো। এখানকার জেলেরা একটু মাছ ধরছে দেখছি, দেখি কি মাছ ধরে। বরুলি মাছ, তাই তো? বরুলি তো এগুলো? নদীয়ালি বলে হেভি লাগে, মানে আলাদা পরিবেশ। হ্যাঁ, আমি বলছিলাম না মুভি ডাকছিল। আজকে আমরা সাইড সিনে বেরোলাম। এখন আমরা যাব এখান থেকে লালিগোলা। এখান থেকে প্রায় 30 কিলোমিটার পথ। আমরা দুটো গাড়ি নিয়েছি, সামনে একটা গাড়ি যাচ্ছে। আমাদের টোটাল 14 জন। সাইড সিনের 7টা স্পট দেখাবে বলে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3400 টাকা করে একটা গাড়ি। হচ্ছে তো ব্যাপার, মানে এদের এখানে কি তুমি যত না সব জায়গায় দেখো সবই একই সাইজের গাছ। এতে বলা হয় না, কারণ পাতা চলে না, পাতা চলে এই গাছের ভেতরে ভেতরে লুকিয়ে থাকে। সারা খুব সুন্দর জায়গা। এসি বন্ধ করতে বন্ধ করে। চা বাগান আর চা বাগান, শুধু চা বাগান। ইগোতে আসুক, চাইতেই আসুক, এখানে আমরা যে আনন্দ করবো সেই আনন্দটা তুমি করতে পারছো না। কি এত চা বাগান, প্রচুর চা বাগান। হ্যাঁ অবশ্যই, আমিও খাবো। হ্যাঁ, কোনো কমা হবে না। আমরা স্যামসাংয়ে এসে পৌঁছাইছি, স্যামসাং ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটা নদী দেখা যাচ্ছে, এই নিচে দিয়ে মূর্তি নদী বয়ে গেছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। আমাদের এখানে তবুও বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিছু কিছু জায়গা কুয়াশায় ঢেকে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে না, ওই পাশে
এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছে আপনাদের, এটা হচ্ছে আপনার ভুটানে। এই বাড়িগুলো হচ্ছে ভুটানে, ভুটানি পাহাড় ওই পাশে, ওই বাড়িগুলোর পাশে আছে ভুটানি পাহাড়। ওই যে বাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আমাদের সবাই ছবি তুলতে ব্যস্ত স্যামসাংয়ে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে এই যে লোকেশনটা। স্যামসাং ভিউ পয়েন্টে আমরা আসার পরই বৃষ্টি নেমে গেল, যার জন্য আটকে পড়লাম। খুব সুন্দর দৃশ্য, পাশে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। আরো জায়গা পাবি ফটো তোলার। এখান থেকে নদী চলে যাচ্ছে। মূর্তি নদী চলে যাচ্ছে এখান থেকে, নিচে দিয়ে বয়ে যাচ্ছে। ওই সাইড রাস্তা পুরো ক্লিয়ার, দেখ ওই সাইডে পুরো ক্লিয়ার। ওই সাইডটা মেট্রো কতটাই মেঘ আছে। নিচে আবার কেউ গেছে মনে হচ্ছে, প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে না, অনেকে হেঁটে হেঁটে গেছে। বুঝলি রাজু, এই নিচে হেঁটে হেঁটে যাওয়া যাবে, নিচে হেঁটে হেঁটে যাওয়া যাবে। এটা ভেজ মোমো তৈরি। দেখুন স্যামসাং ভিউ পয়েন্টে এসে আমাদের কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আমরা এখান থেকে বেরোতে পারছি না। স্যামসাং ভিউ পয়েন্টে এসে আমরা এখানে ফেসে গেলাম সবাই। প্রচণ্ড বৃষ্টি। পাহাড়ে চলে স্নান করবেন, এখন হোটেলে যায় কাপড় স্যামসাং ভিউ পয়েন্ট থেকে বেরোলাম। এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট সান্তানিখোলা, 6-7 কিলোমিটার এখান থেকে পথ আছে। স্যামসাংয়ে আমরা যে পরিমাণে বৃষ্টির মধ্যে পড়েছিলাম, একটু দেরি হয়ে গেল, যার জন্যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল একটু আগে। সেই জন্য চারিদিকে সবুজের ঘনঘটা আবার চালু হয়ে গেল, চারিদিকে সবুজ। বৃষ্টির কারণে চা গাছগুলো ভিজে সবুজ হয়ে গেছে। জঙ্গল আর জঙ্গল, পাহাড় জঙ্গল মিলেমিশে একাকার হয়ে গেছে। সান্তানিখোলা বলে যে জায়গাটা আমরা আসলাম, এখানে এসে আমাদের এই গাড়িগুলো এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে 1 কিলোমিটার মতন আমাদের এখানে ট্রেকিং আছে, হেঁটে হেঁটে যেতে হবে। এখানে গাড়িও যায়, কিন্তু গাড়ির করলো যে একটা গাড়ি প্রায় 300 টাকা করে চার্জ। সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে সবাই হেঁটেই যাব। তাই এখন সবাই হেঁটেই যাচ্ছে, হাঁটা শুরু করে দিয়েছে আমাদের। আমাদের শ্যামাজিৎ বলছে অনেকটা নাকি কেদারবদ্রীর মতন হাঁটতে হয়। হাঁটতে ভালোই লাগে, কিন্তু যাদের একটু হাঁটুর প্রবলেম আছে বা হার্টের প্রবলেম আছে তাদের একটু সমস্যা। কিন্তু সুস্থ মানুষরা
দাঁড়িয়ে হাঁটলে ভালোই লাগে। আমরা অ্যাকচুয়ালি ভালোই ডিসিশন নিয়েছি। এই যে রাস্তা, এই রাস্তায় গাড়ি করে ওঠার থেকে হেঁটে হেঁটে যাওয়া অনেক শ্রেয়। খুব বাজে রাস্তা। এখানকার লোক যেটা বললো যে ওখানে একটা নাকি হ্যাঙ্গিং ব্রিজ আছে আর ছোট একটা নদী চলে গিয়েছে আর কয়েকটা মানে কোটেজ আছে। কিছুটা ওঠার পরে আবার একটু নিচে নামতে হবে। এখান থেকে একটা আওয়াজ পাচ্ছি ওয়াটারফলসের পাশে, কোথাও মানে একটা ওয়াটারফলস আছে। যেহেতু ছোট একটা নদী এ পাশে আছে সেহেতু ওখানকার আওয়াজটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই শব্দটা কিসের কেউ বলতে পারবে? ঘন্টা বাজানো? না না না, ঝিঝি পোকা। না না, না না, এটা আওয়াজ পাওয়া যাচ্ছে ঝিঝি পোকা। আওয়াজটা শুনুন। কি সুন্দর প্রাকৃতিক আওয়াজ। ছোট্ট একটা ঝর্ণা উপর দিয়ে আসছে। এখানে একটা টিকিট কাউন্টার আছে। এখানে যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেই ব্রিজে ওঠার জন্য 20 টাকা করে পার পার্সন টিকিট আছে। আমার একটা সিঙ্গেল ছুট এখন তো জল কমে গেছে। আমি তো জিজ্ঞেস করছিলাম বলছে জুন জুলাই আগস্ট প্রচুর জল হয়। জলে পড়তে হবে না। আমার একটা সিঙ্গেল ছবি দিবে কোন জায়গায়? প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে আমরা হ্যাঙ্গিং ব্রিজে এসে পৌঁছালাম। ব্রিজটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। রকি আইল্যান্ডে পৌঁছালাম। রকি আইল্যান্ড, এখানে একটা ঝর্ণা আছে আর প্লাস খারাপ না, ভালোই জায়গা। জলের স্রোত যথেষ্ট ভালো। এখন দেখছেন রকি আইল্যান্ড।
আমরা সবাই এখন রকি আইল্যান্ডে আছি। একটা ব্রিজ, রকি আইল্যান্ডের মধ্যে একটা ব্রিজ চলে গেছে, আর জলের স্রোতটা খুব বেশি। আমরা এখন চা বাগানে আমরা রকি আইল্যান্ড থেকে এখন একটু ঝালুংয়ের দিকে যাচ্ছি। মাঝে একটা জায়গায় আমরা একটু দাঁড়ালাম। এই চারিদিকে চা গাছগুলো খুব সুন্দর লাগছে। চা বাগান। এখন ঝালুং যাব, ওখানে আমরা একটু লাঞ্চ করব, তারপর ওখান থেকে আবার যাবো বিন্দু। মোটামুটি সারাদিন একটা শিডিউল। স্যার কেমন লাগছে স্যার? চা বাগানটা বেশ, এখানে প্রচুর চা বাগান, মানে আমরা আস্তে আস্তে যে কত চা বাগান দেখলাম। সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, নদী। ঝালুংয়ের এই নদীটা খুব সুন্দর, দেখেন কি আর ঝালুংয়ের এই হোটেলটায় আমরা লাঞ্চ করব। এই দ্য আর্ট যে হোমস্টে, এই হোটেলে আমরা এখন লাঞ্চ করব। মেঘ রোদ্দুরে খেলা চলছে প্রচণ্ড। এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে হালকা হালকা। সবার পেটে এখন চুই ধরেছে। সবাই এখন তাপস বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন পেটে এখন খিদে প্রচণ্ড। এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করা একটা অসাধারণ ব্যাপার। এদিক থেকে এইটা নামছে, ওদিক থেকে আমার একটা দুর্ধর্ষ জায়গায় লাঞ্চ করছি আমরা আজকে লাঞ্চের আমাদের কি কি আছে আপনাদের একটু দেখাই। ভাত, আলু পোস্ত, এটা একটু ভাজিয়া, বেগুন, এটা কি আলু পটলের তরকারি, ডাল, মাছ, মাংস, পেঁয়াজ। সে একটা কথা বলতে ভুলে গেছি, বা জানতাম না, এটা শুনলাম। এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখছেন, ওই নদীর ওপারে, ওইটা হচ্ছে ভুটান পাহাড়। এইটা ভুটান, মানে ভুটানের মধ্যে পড়ছে, আর ওই নদীটা হচ্ছে বর্ডার। ঝালুং দেখার পর আমাদের বিন্দুতে যাওয়ার কথা ছিল, কিন্তু অন্ধকার হয়ে আসাতে আমরা সেদিনকে বিন্দুতে যেতে পারিনি। আমরা হোটেলে ফিরে আসলাম। তাপস হলো না তো? আজ সারাদিন ঘুরে এসে সন্ধেবেলা আমরা স্ন্যাক্স খাচ্ছি। এবার স্ন্যাক্সে কী কী আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এটা তো চিলি ফিশ, চিকেন ড্রাই ফ্রাই, চানা ফ্রাই,